অবশ্যই বিচার চাইবো একটা মেয়ের প্রতি এরকম করতে হলে। অবশ্যই যারা করছে তাদের উপযুক্ত বিচার হওয়া দরকার। গভীর রাতে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ভিতর এক তরুণী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের 3 কর্মীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। এছাড়াও সাময়িক বরখাস্ত করা হয়েছে ট্রেনের পরিচালককে। মঙ্গলবার দিবাগত রাত 4:30টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায় ঘটনার শিকার 19 বছরের ওই তরুণী উদয়ন এক্সপ্রেসের খাবার বগিতে অবস্থান করছিলেন। এই সময় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএস কর্পোরেশনের কয়েকজন কর্মী তরুণীটিকে শুরুতে উত্ত্যক্ত করার চেষ্টা করে। পরে ভোররাত 4:30টার দিকে ওই বগিতে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ক্যাটারিং সার্ভিস প্রতিষ্ঠানটির লাইসেন্স অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। এছাড়াও এ ঘটনা সুষ্ঠু তদন্ত চলমান বলে জানান প্রধান তদন্ত কর্মকর্তা আনিসুর রহমান। একটা তদন্তের জন্য যেসব দিক নির্দেশনা আছে আমরা সবগুলো অনুসরণ করব, তারপর সেটা যথাযথ নিয়মে আমরা সাবমিট করব, তারপর আপনারা জানবেন। সেটা জানার চেষ্টা করলাম। কয়দিনের মধ্যে রিপোর্টটা দিবেন? আমরা আশা করি এই সপ্তাহে, এটা তো আজকে সপ্তাহের শেষ দিন, ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহের মধ্যে দেওয়ার চেষ্টা করব। এদিকে এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছে সাধারণ যাত্রীরা। যেটা হয়েছে আসলে এটা কারোরই বোন, মা বা ওয়াইফ হিসেবে কারোর জন্য এটা কাম্য না। আর এরকম ঘটনা যেন বাংলাদেশে না ঘটে, এটার জন্য আসলে সবার একটু সতর্ক থাকা উচিত। অবশ্যই খারাপ হয়েছে, মানে এরকম একটা নারীর জন্য এরকম চলাফেরা তো এটা একটা সমস্যা হয়ে যাচ্ছে না, একজনের উপরও হচ্ছে, মানে তখন দেখা যাচ্ছে আরও অনেকজনের উপরও হতে পারে, অন্যান্য মেয়েরাও এটাতে ভয় পেতে পারে। এটা তো খারাপ হচ্ছে, অবশ্যই খারাপ হচ্ছে। অবশ্যই বিচার চাইবো একটা মেয়ের প্রতি এরকম করতে হলে। যারা করছে তাদেরকে অবশ্যই ধিক্কার জানায়, নিন্দা জানায়। অবশ্যই যারা করছে তাদের উপযুক্ত বিচার হওয়া দরকার। ধর্ষিত হওয়া তরুণীর বাড়ি বান্দরবান জেলায়। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। ঈসা মোহাম্মদ, বাংলাধারা, চট্টগ্রাম।